গ্রামের পাশে একটা গভীর জঙ্গল। শহরে যেতে হলে এই জঙ্গল পার হয়ে যেতে হতো। একদিন এক মকবুল নামের পথিক শহরে যাচ্ছিল তার এক জরুরি কাজে। তাড়াতাড়ি পথ চলতে হবে, আর তা না হলে কোনো বাঘ ভাল্লুক যদি আমাকে দেখে ফেলে তাহলে আর নিস্তার নেই। কিন্তু দূর থেকে একটা বাঘ মকবুলকে ঠিকই দেখে ফেলল। বাঘটার বয়স হওয়ার কারণে সে দৌড়ে মকবুলকে ধরতে গেল না। খুব ক্ষুধা লেগেছে, কোনো একটা উপায় বের করতেই হবে লোকটাকে খাওয়ার জন্য। কিন্তু কি করা যায়? ওহো, আমার কাছে তো একটা সোনার চুড়ি আছে। দেখি এটা লোভ দেখিয়ে লোকটার ঘাড় মটকানো যায় কিনা। বাঘ এই চুরিটা অনেক বছর আগে একটা লোককে মেরে পেয়েছিল। মকবুলের আসার অপেক্ষায় বাঘ ওখানেই দাঁড়িয়ে থাকলো আর মনে মনে দুষ্টু বুদ্ধি করতে লাগলো। এই যে ভাই, শুনছো? এদিকে এসো, আমার একটা কথা শুনে যাও। বাঘকে দেখে পথিক ঘাবড়ে গেল, কিন্তু বাঘের কাছে চুরিটা দেখে তার মনে মনে একটু লোভও হলো। তুমি আমাকে কেন ডাকছো? তাড়াতাড়ি বলো, আমার শহরে জরুরি কাজ পড়ে আছে। যেও যেও, তার আগে আমি তোমাকে একটা সাহায্য করতে চাই, কারণ তোমাকে দেখে খুব গরিব বলে মনে হচ্ছে। তা তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? তোমার টাকা পয়সার অনেক অভাব, তোমাকে সাহায্য করলে আমার অনেক পুণ্য হবে। আমি তোমাকে এই সোনার চুড়িটা দিয়ে পাপ মুক্ত হতে চাই। জীবনে অনেক পাপ করেছি ভাই, এবার মরার আগে তার প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি এই চুড়িটা নাও আর আমায় পাপ মুক্ত করো। তুমি আমার এই উপকারটুকু করো ভাই। না, আমার ওসব চাই না বাবা, তুমি আমাকে যেতে দাও, অন্য কাউকে ওটা দিও। আমার না অনেক বয়স হয়েছে, আগের মতো এখন আর খেতে পারি না। জানি না না খেতে পেয়ে কখন মারা যায়। এই চুড়িটা তুমি নিলে আমার অনেক পুণ্য হবে। কিন্তু তোমার এই চুরি নিয়ে আমার কি লাভ? তুমি এটা আমাকে দিয়ে আমাকে ফাঁসাতে চাইছো না তো? না ভাই, তুমি এমনটা ভেবো না। চুড়িটা তোমাকে দিয়ে আমি পাপ থেকে মুক্তি চাই, আর তোমার উপকার করতে চাই। তোমার উপকার করলে আমার পুণ্য হবে। ওইসব কথা ছাড়ো, তুমি মানুষ খাও, তোমার কাছে গেলেই তুমি আমার ঘাড় মটকাবে। তোমার উপর আমি কিভাবে ভরসা করব বলো? আমার কথা বিশ্বাস করো ভাই, আমি তোমাকে এত সাধ্যাম না। কিন্তু আমাকে এক মনি বলেছিল কোনো পথিককে সাহায্য করলে আমার পাপ মুক্তি হবে। সেই পাপ দূর করার জন্যই তো আমি তোমার কাছে একটা সাহায্য চাচ্ছি। বাঘের কথা শুনে মকবুলের মনে ভয় হতে লাগলো, কিন্তু তার মনে একটু লোভও হলো। আরে ভাই, তুমি তো বলছো, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমায় যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ও ভাই, ভাই যেও না। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো, এমন একটা দামি চুড়ি তুমি আর কোথাও পাবে না। এই চুড়িটা বেচে যে টাকা পাবে তাতে তোমার জীবন খুব সুখেই কাটবে, আর তুমি অনেক ভালো থাকবে। আমাকে বিশ্বাস করো, আমার থেকে চুড়িটা নাও। দয়া করো, এই চুড়িটা তুমি নিলে আমি পাপ মুক্ত হই। তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে এই বুড়ো বয়সে আমি কোথায় যাব বলো? ভয় পেলেও মকবুলের লোভও হলো বটে। সত্যিই তো, এই সোনার চুরিটা দিয়ে আমার দুঃখের দিন শেষ হবে। আমার তো আর কষ্ট করে কাজও করতে হবে না। ঠিক আছে, দাও চুরিটা। আমি ভাবলাম তোমার দুঃখ দূর করতে আমি তোমাকে সাহায্যই করি, তাতে আমারও ভালো হবে, তোমারও পাপ মোচন হবে। বাঘ মনে মনে বলল, যাক, অবশেষে বেটা আমার ফাঁদে পা দিয়েছে। এখন আমি পেট ভরে বেটাকে 4-5 দিন ধরে খেতে পারবো। এই চুরি নিতে হলে তোমাকে প্রথমে পাশের নদী থেকে কষ্ট করে একটু গোসল করে আসতে হবে। তারপর আমি তোমাকে চুরিটা দেব।
লোভে পড়ে মকবুল নদীর দিকে এগিয়ে গেল। সোনার চুরির কথা চিন্তা করতে করতে ও ভুলেই গেল যে সে কি করতে যাচ্ছে। যেই না মকবুল গোসল করার জন্য নদীতে নামলো, অমনি সে ওখানে কাদায় আটকে গেল আর বলল, বাঁচাও বাঁচাও। দেখলি তো লোভে পড়লে কি হয়। এই বলে বাঘ মকবুলের ঘাড় মটকালো আর কয়েকদিন ধরে সে পেট ভরে খেলো। দুষ্টু লোকের মিষ্টি কথায় বিশ্বাস করতে নেই। বহুকাল আগে করিমপুর নামে ছোট্ট একটি জঙ্গল ছিল। জঙ্গলটি ছিল অনেক সুন্দর। সেই জঙ্গলের মধ্যে বেশ গভীরে একটি ডোবার পাশে এক হাঁস দম্পতি বাস করত। তাদের একজনের নাম ছিল হাসা আর অন্যজনের নাম ছিল হাসি। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসতো। কোথাও গেলে তারা দুজনে একসাথেই যেত। এমনকি তারা একসাথে নদীতে সাঁতার কাটতো। একদিন হাসি 3টি ডিম দিল আর এই 3টি ডিম নিয়ে হাসাহাসি অনেক খুশি হলো। এমন সময় হাসা হাসিকে বলল, জানো, আজকে আমার অনেক আনন্দ লাগছে। আজকে আমি অনেক খুশি, কেননা কিছুদিন পর আমাদের 3টি ছানা হবে যে। হ্যাঁ, আমিও আজকে অনেক খুশি। অনেকদিন পর যে আমি 3 সন্তানের মা হতে চলেছি। হ্যাঁ, আমাদের পরিবারে 3 জন সদস্য আসছে। আমাদের পরিবারটা যেন আনন্দ উৎসবে ভরে উঠবে। আমি আমার ছানাদের মাছ ধরা শেখাবো, কিভাবে সাঁতার কাটতে হয় তা সব কিছু শিখিয়ে দেব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের সন্তানদের কোনো কিছুতেই কমতি রাখবো না আমরা। ঠিক আছে, তুমি তাহলে ডিমে বসে তা দাও। আমি বরং তোমার জন্য আর আমার জন্য জঙ্গলের ওই বড় ডোবা থেকে কিছু মাছ ধরে আনি। ঠিক আছে, সাবধানে যেও। এরপর হাসা মাছ ধরার জন্য জঙ্গলের বড় ডোবাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে হাসি বসে ডিমে তা দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই হাসা ডোবাতে চলে আসে আর হাসা ডোবাতে নেমে মাছ শিকার করতে থাকে। এমন সময় ওদিক দিয়ে যাচ্ছিল এক শিয়াল। এই দেখে হাঁসটি চিৎকার করে বলে, ও শিয়াল ভাই, এভাবে হেলে দুলে কই যাচ্ছ? হাসার এমন কথা শুনে শিয়াল ডোবার কাছে এগিয়ে আসে আর বলে, কোথায় আর যাব, 2 দিন ধরে কোনো শিকার ধরতে পারিনি। গায়ে তেমন আর শক্তিও নেই, আর অনেক ক্ষুধাও লেগেছে। আমি তো আর ঘাস পাতা খাই না যে ঘাস পাতা খেয়ে থাকবো। আমার শিকার বনের সব ছোট ছোট পশু পাখি। শিয়ালের এই কথা শুনে হাঁসটি বলল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি কোনো সাহায্য চাই না, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে কিছু মাছ ধরে এনে দিচ্ছি গো, তুমি সেগুলো খাও। কি বলিস? মাছ? মাছ তো আমি কখনো খাইনি। আমি তো আবার মাছ ধরতেও পারি না। ঠিক আছে, দাও কিছু মাছ, আমি খাই। এরপর হাসা মাছ ধরে ধরে শিয়ালকে দিতে লাগলো আর শিয়াল তা খেতে থাকে। মাছগুলো খাওয়া শেষ করে শিয়াল বলল, ধন্যবাদ হাঁস বন্ধু, তুমি আমাকে যে উপকার করেছ আমি তা কখনোই ভুলবো না। তুমি খুব ভালো। তোমার কোনো বিপদে আপদে আমিও তোমাকে সাহায্য করব। এবার তাহলে আমি আসি বন্ধু। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর এদিকে হাসা তখন বলল, অনেক সময় হলো তো এসেছি, এখন বরং আমি বউয়ের জন্য কিছু মাছ ধরে নিয়ে যাই। এই বলে হাঁস আবারও মাছ ধরতে থাকে আর কিছু মাছ ধরে নিয়ে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছুদিন পার হয়ে যায় আর এদিকে হাসির 3টি ডিম থেকে সুন্দর সুন্দর 3টি বাচ্চা হয়। হাসি তার বাচ্চা 3টি নিয়ে অনেক খুশি। এমন সময় সেখানে হাসা আসে আর হাসা আসতেই হাসি বলে, এই দেখো দেখো,
আমাদের কি সুন্দর ফুটফুটে 3টি বাচ্চা হয়েছে। আজ আমি অনেক খুশি। আর আজকে আমি আমার বাচ্চার সাথে সারা দিন থাকবো। হ্যাঁ, আমিও আজ অনেক খুশি যে আমি যে 3 সন্তানের বাবা। এখন যাও তো, আগে ওদের জন্য কিছু খাবার নিয়ে আসো। ওদেরকে খেতে দিতে হবে যে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি ওদের জন্য খাবার আনতে। এ কথা বলে হাসা খাবার আনতে রওনা দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে হাসা খুব আনন্দের সাথে যাচ্ছিল। চলতে চলতে হাসার দেখা হয় সেই শিয়ালের সাথে। আর তখন শিয়াল হাসাকে বলে, এদিকে কোথায় যাচ্ছ বন্ধু? জবাবে হাসা বলে, আমার 3টে ছানা হয়েছে গো শিয়াল বন্ধু, তাই তাদের জন্যই বড় পুকুরে যাচ্ছি খাবার জোগাড় করতে। বাহ বাহ, তাহলে বেশ ভালোই তো। তবে সাবধানে যেও বন্ধু। কিছুদিন ধরে আমাদের জঙ্গলে বাঘ এসেছে। সামনে যাকে পাচ্ছে তাকেই শিকার করছে। ঠিক আছে শিয়াল বন্ধু, আমি তাহলে এখন চললাম। এরপর হাসা আবারও সামনের দিকে হাঁটতে থাকে। আর তখন শিয়াল বলে, যে আমার উপকার করেছিল, আমিও তাকে উপকার করতে চাই। আমি বরং এক কাজ করি, চুপি চুপি আমি ওই হাসার পিছু যাই। যদি ওর কোনো বিপদ হয় তাহলে আমি ওকে সাহায্য করতে পারবো। এ কথা বলে শিয়াল চুপি চুপি রওনা দেয়। আর গিয়ে এক ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখে হাসার সামনে একটি বাঘ হাসাকে ধরবে বলে তাক করে আছে। আর হাসা ডোবার পাশেই মাছ শিকারের জন্য অপেক্ষা করছে। আরে আরে, বন্ধুর তো বড় বিপদ। বাঘ তো বন্ধুকে খেয়ে নেবে। এখন আমি কি করি? না না, আমাকে যে করেই হোক বন্ধুকে বাঁচাতে হবে। এমন সময় দেখে বাঘটি হাসার দিকে চুপি চুপি পায়ে এগোচ্ছে। আর তখন শিয়াল চিৎকার করে বলে, হাসা বন্ধু, হাসা বন্ধু, দ্রুত পানিতে নেমে যাও। তা না হলে যে তোমাকে বাঘ খেয়ে নেবে। তোমার পিছে বাঘ। এমন কথা শুনতেই হাসা দ্রুত পানিতে নেমে পড়ে। আর বাঘটি হাসাকে ধরতে পারে না। এরপর বাঘটি হাসাকে ধরার জন্য ডোবার পাশেই পায়চারি করতে থাকে। অতঃপর হাসাকে ধরতে না পেরে বাঘ সেখান থেকে চলে যায়। আর তখন হাসা বলে, যাক বাবা, আজ অনেক জোর বেঁচে গিয়েছি। আজ যদি ওই শিয়াল বন্ধু না থাকতো তাহলে তো এতক্ষণে আমি বাঘের পেটে। ঠিক তখনই শিয়ালটি হাসার কাছে আসে আর এসে বলে, বন্ধু, তুমি এবার পারে আসতে পারো। ওই বাঘ বেটা চলে গিয়েছে। এখন তুমি বিপদ মুক্ত। হ্যাঁ বন্ধু, দাঁড়াও তুমি, আমি আসছি। এই বলে হাসা ডোবার পারে যায়। আর শিয়ালকে গিয়ে বলে, শিয়াল বন্ধু, আজ যদি তুমি না থাকতে তাহলে যে আমি ওই বাঘের পেটে যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আরে বন্ধু, কি যে বলো, সেদিন তো তুমি আমার ক্ষুধা মিটিয়ে আমাকে সাহায্য করেছিলে, তাই আমি তোমার উপর অনেক কৃতজ্ঞ। চলো বন্ধু, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছেই দেই। ঠিক আছে বন্ধু, চলো। এরপর তারা দুজনে হাসার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা এভাবেই সারা জীবন একে অপরের ভালো বন্ধু হয়ে থাকে। গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলের পাশেই একটা ছোট্ট মাঠ, আর সেখানে বাঁধা আছে একটা গরু। এমন সময় হঠাৎ করে জঙ্গল থেকে এক মস্ত বড় হিংস্র বাঘ বেরিয়ে এলো। সেখান থেকে বের হয়ে বাঘ গরুকে দেখল, আর সে গরুকে বলল, এই গরু, তোকে তো আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর ওসব জেনে কাজ কি? আমার ক্ষুধা লেগেছে, তাই তোকে খাবো। সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও
তাহলে তোমার বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাস তুই? দেখোই না আমার মালিক কেমন দড়ি দিয়ে আমাকে খোঁটার সাথে বেঁধে রেখে গেছে। মাঠে এত ঘাস, অথচ তা আমি খেতেই পারছি না। নাগালের ভেতরে যেটুকু ঘাস পেয়েছি তা কখন খেয়ে শেষ করেছি। ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটই ভরবে না। ও তাই বুঝি? তোর মালিক তো দেখছি বেজায় বোকা। তুমি ঠিক বলেছ বাঘ মামা। আমি রোজ এত দুধ দেই, তা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না। তোর এসব ঘ্যানোর ঘ্যানোর আমার ভালো লাগছে না। তোকে আমি এখনই খাবো। সে তো খাবেই, কিন্তু খাওয়ার আগে তুমি একটা কাজ করবে, তাহলে আমারও পেট ভরবে, তোমারও পেট ভরবে। কি কাজ বল শুনি। আমার দড়িটা তুমি খুলে দিয়ে যাও। আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নিই, তারপর তুমি আমায় খেয়েও খন। বেশ বেশ, তোর বুদ্ধিটা মন্দ না। আমি তোর দড়ি খুলে দিয়ে যাচ্ছি, বিকালে এসে তোকে খাবো। এই বলে দড়ি কেটে বাঘ বনে চলে গেল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। বিকেলে বাঘ এলো আর বলল, এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো আমি সারাদিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে আর কতটুকুই বা মাংস হয়েছে বলো? তাই তো দেখছি, আমি দড়ি খুলে দিয়ে গেলাম, তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন তুই? মামা, তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, পেট ভরবে না তোমার। তুমি একটা কাজ করো বরং। ফের কি কাজ? তুই তো আমায় বড় খাটাচ্ছিস। না, সেরকম খাটুনির কাজ নয়, বলছি শোনো। কাল তো আমার মালিক আবার আমাকে খোঁটার সাথে বেঁধে রেখে যাবে। তুমি এক সুযোগে দড়িটা কেটে দিয়ে যেও। আমি আরও অনেক অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখবো। বেশ, তাই হবে, কিন্তু কাল বিকালে আমি তোকে খাবই। অবশ্যই খাবে, 100 বার খাবে। তুমি একদম চিন্তা করো না মামা। পরের দিন সকালে বাঘ ফের এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল। তারপর বনে চলে গেল বাঘ। বিকেলে বাঘ মাঠে এসে দেখলো সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। বাঘ তখন রেগেমেগে বলল, গরু, তুই কিন্তু বড় ফাঁকি মারছিস। আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর? আমার সঙ্গে চালাকি করছিস? সে কি মামা, চালাকি করব কেন? তওবা তওবা, আমি তো প্রাণপণে সারাদিন ঘাস খেয়েই চলেছি। এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে কি শেষ করা চারটিখানি কথা? আর শেষ না করলেও তো চলবে না। তুমি কাল এসে আমার দড়ি আবার কেটে দিয়ে যেও। কাল আরও অনেকটা ঘাস খেয়ে ফেলবো আমি। কথা দিচ্ছি তোমায়, 3 দিনের ভেতর মাঠের সব ঘাস খেয়ে শেষ করে দেব আমি। তখন দেখো আমার দেখতে কতটা নাদুস নুদুস হয়। তুমি তখন আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এই কয়েকটা দিন ছোটখাটো শিকার মেরে তোমার পেট চালিয়ে নাও, তারপর তো আমি আছি তোমার পেট ভরতে। গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে শেষ করে ফেলল। শুধু মাঠের কোণে একটা বড় গাছ, তার তলায় কিছু ঘাস রইল। পরের দিন বাঘ এসে বলল, আজ তো তোকে খাবই। 5 দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে। আজ আর তোর কোনো নিস্তার নেই। হালুম হুম। হ্যাঁ মামা, বসো।
তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি প্রস্তুত, তবে খাবার আগে দড়িটা আরেকবার খুলে দাও। তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি। আরে রাগ করছো কেন মামা? 5 দিন অপেক্ষা করতে পেরেছো, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? দেখো, ওই গাছের তলায় এক ফালি ঘাস পড়ে আছে, ওটাও খেয়ে আসি। ওটা আর পড়ে থাকে কেন? তারপর তুমি আমায় পেট ভরে খেও। ঠিক আছে, আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি। আজ আর বনে যাব না। তাড়াতাড়ি ওটুকু খেয়ে ফেল, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন জিরানোর জন্য বসে পড়ল, তখন গরু গিয়ে গাছের মগ ডালে উঠল, একেবারে উপরের মগ ডালে। সে তো গল্পের গরু, তাই গাছে উঠতে পারে। ধন্যবাদ মামা, তুমি বসে থাকো ওখানে। আমি আর 1 মাস এখান থেকে নামছি না। গত 5 দিন যে খাওয়া খেয়েছি, তাতে মনে হয় 1 মাস আমার আর কোনো কিছু খাওয়ার দরকার হবে না। এখন আমি এখানে বসে বসে শুধু জাবর কাটবো। বাঘ তখন ঘাড় তুলে গরুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বাঘ 5 দিন না খেয়ে আছে, তাই সে গাছে উঠতে পারল না। বাঘ একদিন সেই গাছের নিচেই রইল, এতে তার শরীর আরও দুর্বল হয়ে পড়ল। অবশেষে সে বনে চলে গেল অন্য শিকারের খোঁজে। তখন গরু গাছ থেকে নেমে রওনা দিল বাড়ির পথে। এই, তাড়াতাড়ি নিচে নেমে আয় বলছি, আমি তোকে খাবো। না, আমি নামবো না। আমি এখানে ঝুলে থাকবো। আমি কিছুতেই নিচে নামবো না। এই, অনেকক্ষণ হলো তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। মানুষের মাংস খাইনি অনেক দিন হলো, আজ তো তোকে আমি খাবোই। না, আমি কিছুতেই নামবো না। আমি এই গাছেই ঝুলে থাকবো। আমি নামবো না। কিছুক্ষণ পর সেখানে একটা শিয়াল আসলো আর বাঘকে বলল, বাঘ মামা, ও বাঘ মামা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? এই শিয়াল, তুই কি অন্ধ নাকি? আমি এখানে ওই শিকারের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু মামা, তুমি এখানে কি শিকার করছো? এখানে তো আমি কিছুই দেখছি না। আছে আছে, একবার উপরের দিকে তাকিয়ে দেখ, ওখানে শিকার একটা ঝুলে আছে। আরে সত্যিই তো, এই মানুষকে তুমি শিকার করছো? হ্যাঁ, অনেকদিন হলো মানুষের মাংস খাই না, তাই আজ আমি এই বেটাকেই খাবো। তখন শিয়াল মনে মনে ভাবলো, এই বেটা তো আমাকে একদিন সাহায্য করেছিল। একে যে করেই হোক এই বাঘের হাত থেকে বাঁচাতে হবে। আরে মামা, তুমি যাকে শিকার করছো, একে ধরতে ধরতে তো তুমি না খেয়েই মরবে। তবু এই বেটা গাছ থেকে নামবে না। তুমি এক কাজ করো, তুমি কিছু একটা শিকার ধরে খেয়ে এসো। আরে শিয়াল, তুই তো ঠিক কথাই বলেছিস। আমি সকাল থেকে এই গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু এই বেটা তো কিছুতেই নিচে নামছে না। হ্যাঁ মামা, তাই তো বলছি, এই বেটা নামবে না। এ খুবই খারাপ। এর চেয়ে তুমি অন্য কোনো শিকারের খোঁজে বের হও। এই শিয়াল, তুই ঠিকই বলেছিস। এক কাজ কর, তুই একে পাহারা দে, আর আমি অন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর কিন্তু আমি আবারও এখানে আসবো। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল আর শিয়াল মানুষকে বলল, আরে তুমি এখনো ওখানে ঝুলে আছো, তাড়াতাড়ি নিচে নেমে এসো। শিয়ালের কথা মতো লোকটি নিচে নামলো। আরে মহাশয়, তুমি ওখানে গাছের ডালে ওভাবে ঝুলেছিলে কেন? আর বলো না ভাই, আমি এই গাছে উঠেছিলাম, তখন ওই বাঘ বেটা এই গাছের নিচে এসে দাঁড়ালো। আমি বাঘকে ফাঁকি দিয়ে গাছ থেকে নামবার চেষ্টা করলাম, তখন সে আমাকে দেখে ফেললো। তখন থেকে সে আমাকে খাওয়ার জন্য এই গাছের নিচে দাঁড়িয়েছিল, আর আমিও ওখানে ঝুলেছিলাম। হ্যাঁ বুঝলাম, তোমার অনেক ধকল পোহাতে হয়েছে। তুমি এবার বাড়ি যাও, আর শোনো, এখানে কিন্তু আর মনের ভুলেও আসবে না, বুঝলে? হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো। কিছুক্ষণ পর বাঘ সেখানে ফিরে এলো আর উপরের দিকে তাকিয়ে দেখলো লোকটা সেখানে নেই। তখন বাঘ রেগে মেগে বলল,
এই শিয়াল, মানুষটা কোথায় গেল? আমি তো তোকে এখানে পাহারা দেওয়ার জন্য রেখে গেছিলাম। বাঘ মামা, আমি তো ভালোভাবে পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছিলাম নিজেও জানি না। আর সেই সুযোগে বেটা গাছ থেকে নেমে পালিয়েছে। আরে শিয়াল, তুই এটা কি করেছিস? তুই তো খুব বড় একটা অন্যায় করে ফেলেছিস। আমার সাথে ধোঁকাবাজি, এর শাস্তি তো তোকে পেতেই হবে। বাঘের এমন আচরণ দেখে শিয়াল খুব ভয় পেয়ে গেল। এ আমি কি করলাম? ওই বেটাকে বিপদ থেকে বাঁচিয়ে এখন দেখছি আমি বিপদে ফেসে গেলাম। মামা, এখানে আমার দোষ কোথায়? তুমি যেমনটা বলেছিলে আমি তো সে মোতাবেক পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুম এসে গেছিল তা আমি জানি না। হ্যাঁ, অবশ্যই তোর দোষ আছে। এখন আমি তোকে খেয়েই আমার পেটের খিদে মেটাবো। না মামা, না, আমাকে খেও না। আমি তোকে ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। তুই প্রতিদিন আমাকে একটা করে মুরগি এনে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি। যদি কোনোদিন কোনো কারণবশত মুরগি এনে দিতে না পারি সেদিন কি হবে? যেদিন তুই মুরগি আনতে পারবি না সেদিন তোকেই আমি খাবো। লোকটিকে বাঁচিয়ে শিয়াল খুব বড় একটা ঝামেলায় পড়ে গেল। আচ্ছা মামা, কাল থেকে প্রতিদিন আমি তোমার জন্য একটা করে মুরগি নিয়ে আসব। এরপর শিয়াল সেই লোকটার বাড়িতে গেল। আরে ভাই, তোমাকে বাঁচিয়ে আমি খুব বড় একটা বিপদে ফেসে গেছি। এখন তুমি আমাকে বাঁচাও ভাই। আরে শিয়াল, তোমার কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলো, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। শোনো, আমি তোমাকে ওই বাঘের হাত থেকে পালাতে সাহায্য করেছি। এই অপরাধে বাঘ প্রতিদিন আমার কাছ থেকে একটা করে মুরগি চেয়েছে, আর যেদিন আমি মুরগি দিতে পারবো না সেদিন ও আমাকে মেরে খেয়ে নেবে। আরে শিয়াল ভাই, তুমি একদমই চিন্তা করো না। আমার বাড়িতে অনেক মুরগি আছে। তুমি প্রতিদিন এসে আমার থেকে একটা করে মুরগি নিয়ে যেও আর বাঘকে দিও। আরে ভাই, তুমি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচালে। ঠিক আছে, আমি তোমার থেকে প্রতিদিন একটা করে মুরগি নিয়ে যাব। শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওখানে আসলো। এই তো শিয়াল, তুই আমার কথা শুনেছিস। এভাবে প্রতিদিন একটা করে মুরগি নিয়ে আসবি, আর তা না হলে আমি তোকেই খেয়ে নেব। তুমি অত ভেবো না মশাই, আমি প্রতিদিন তোমার জন্য মুরগি নিয়ে আসব। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। পরদিন শিয়াল আবারও সেই লোকটার ওখানে যাওয়ার জন্য রওনা দিল। এভাবে যদি প্রতিদিন আমি একটা করে মুরগি বাঘকে দিতে থাকি, একদিন তো মুরগি শেষ হয়ে যাবে। সেদিন বাঘ তো আমাকে খেয়ে নেবে। না, এভাবে তো বাঘের হাত থেকে বাঁচা যাবে না। আমাকে অন্য কোনো একটা উপায় ভাবতে হবে। এই বলে শিয়াল সেই লোকটার ওখানে গেল আর বাঘকে মারার জন্য একটা বুদ্ধি করলো। তুমি ঠিকই বলেছ, এটাই করতে হবে। এরপর শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওখানে গেল। আরে তুই ঠিক কাজ করেছিস মুরগি এনে, কিন্তু প্রতিদিন একটা করে মুরগি খেয়ে তো আমার পেট ভরে না। মামা, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, খুব ভালো একটা বুদ্ধি। তোমার তো একটা করে মুরগি খেয়ে পেট ভরে না, তাই তুমি এক কাজ করো। আমি যেখান থেকে মুরগিগুলো নিয়ে আসি সেখানে অনেক মুরগি আছে। সেখানে যদি তুমি যাও তাহলে মুরগি খেয়ে তুমি শেষ করতে পারবে না। আরে তুই তো ঠিকই বলেছিস। হ্যাঁ মামা, সেখানে অনেক মুরগি আছে। প্রতিদিন যদি তুমি পেট ভরে সেগুলো খাও তাও শেষ করতে পারবে না মামা। শিয়াল বাঘকে এসব ভুলভাল বুঝিয়ে সেই লোকটার বাড়ি নিয়ে আসলো আর বলল, আরে মামা, ওই যে ঘর দেখতে পাচ্ছ না, ওখানে অনেক মুরগি থাকে। তুমি ওখানে যাও, আমি এখানে পাহারা দিচ্ছি। যদি কেউ আসে আমি তোমাকে সতর্ক করে দেব, তখন তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। শিয়ালের কথা শুনে বাঘ আর দেরি করলো না, সে গিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। আর আড়ালে লুকিয়ে থাকা লোকটা এসে দরজাটা বন্ধ করে দিল। হা 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 হা, এবার আমার কাজ হয়েছে। এই বাঘ বেটাকেই মেরে ফেলতে হবে, আর তা না হলে এ বেটা আমাকেই মেরে ফেলবে।
নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সে গ্রামে এক চাষি বাস করত। সে ধান চাষ করত আর খামার করে তার জীবিকা নির্বাহ করত। তার বাড়ির সাথে হাঁসের ছোট্ট একটি খামার ছিল। পাশের একটি জঙ্গলের ঝোপে একটা শিয়াল থাকতো। চাষির হাঁসগুলোর উপরে তার শিকারের নজর পড়ে। সে হাঁসগুলোকে চুরি করার সুযোগ খুঁজে। সে বলল, ওরে কত বড় বড় হাঁস! আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন রাতে একটা করে হাঁসকে ক্ষুধা মেটাবো। আজ রাতে একটাকে ধরে খাবো। সেদিন রাতে শিয়ালটি রাতে সেই হাঁসের খামারের কাছে গেল। ওহ, কি তাজা তাজা হাঁস! আরো একটা ধরে খাই। না থাক, প্রতিদিন একটা একটা করে খাবো। এতে চাষিও বুঝতে পারবে না। পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে। আজ আর এখানে খাবো না, বাসায় নিয়ে গিয়ে আরামে খাবো। শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার পথে চলল। সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। চলার পথে সে একটা বাঘের মুখোমুখি হলো। কি হে শিয়াল, আমাকে ফাঁকি দিয়ে শিকারে ভাগ না দিয়ে কই যাচ্ছিস? দেখ আমিও খাই। দূর মিয়া, বাঘ আবার হাঁস খাই নাকি? যত সব আজগুবি কথা। আর এটা আমার শিকার, বুঝছো? আমি আর ভাগ দিতে পারবো না। যাও, তুমি ওই গ্রামের ভিতর থেকে হাঁস নিয়ে এসে খাও। না, লোকালয়ে যেতে আমার ভয় লাগে। একবার শিকার করতে যেয়ে মানুষের হাতে ধরা খেয়েছিলাম। তারপর সেই লাঠি পেটা খেয়ে কোন রকমে পালিয়েছিলাম। তুই দিবি কিনা বল? না না, আমি দিতে পারবো না। তবে রে, ঠিক আছে, যদি আজ পাই তাহলে তোকে আমি খাবো। দাঁড়া। তারপর বাঘটি শিয়ালকে আর ধরতে পারল না। শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। তার পরদিন সকালে চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হলো। বুঝেছো গিন্নি, প্রতিদিন রাতে একটি করে আমার হাঁস উদা হয়ে যাচ্ছে। কি করি বলো তো? আমি বলি কি, আজ রাতে আমরা একটু জেগে থাকবো। তারপর দেখি কে আসে। যে আসবে তাকেই আমরা লাঠি পেটা করব। ঠিক আছে, তাই করব। যে আসবে তাকে আমরা ধরবো, বুঝছো? তার পরদিন রাতে বরাবরের মতো শিয়ালটি হাঁস চুরি করতে এলো। আর ওদিকে চাষি আর তার বউ ওত পেতেছিল তাকে ধরার জন্য। কি যে মজা! এ যে মেঘ না চাইতে বৃষ্টি। প্রতিদিন একটা একটা করে হাঁস খাচ্ছি। ওরে বাবা, আজ তোকে আর ছাড়বো না, বেটা। তুই আমার হাঁস শিকার করে খাস। গেলাম রে। ওরে আচ্ছা বাবা, করে ধুলাই দিব। আমি গেলাম রে। ওরে বাবা রে, আমি গেলাম রে, আমি গেলাম রে। তোকে আমরা প্রাণে মারলাম না। যা, এখন থেকে আর কখনো এদিকে আসবি না। এমনকি এই বাড়ির আশপাশও আসবি না। তারপর শিয়ালটি সেখান থেকে হেলে দুলে চলে গেল। সে এই ঘটনার কারণে আর ওই বাঘের ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল।